আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারহানাস কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মেজবানি মাংস রান্না। মেজবানি মাংস রান্নার জন্য এখানে 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। আর নিয়েছি রেডিমিক্স গরুর মাংসের মশলা। আমি এই পুরো রান্নাটাই করব রেডিমিক্স গরুর মাংসের এই মশলাটা দিয়ে। এখানে 2 কেজি পরিমাণের জন্য 1 প্যাকেট মশলা লাগবে। 1 প্যাকেট মশলা পুরোটাই এখানে ইউজ করতে হবে। আর এখানে দেখতেই পেলেন সরিষার তেল নিয়েছি 240 ml এবং নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম। আর নিয়েছি 2 প্যাকেট, এখানে 2 প্যাকেট মশলা আছে। এর মধ্যে সবুজ রঙের যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা পুরোটাই কেটে আমি দিয়ে দিব এবং ছোট প্যাকেটে যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা আমি মাংস রান্নার শেষ দিকে এটা দিব, এজন্য ওইটা রেখে দিলাম। আর সবুজ প্যাকেটটা খুলে পুরো অংশটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ও এর মধ্যে সরিষার তেলের 3 ভাগের 1 অংশ আমি এখানে ঢেলে দিলাম আর কিছুটা অংশ রেখে দিলাম পরে বাগার দেওয়ার জন্য। এখন সবকিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিবেন আপনারা। দিয়ে সুন্দর করে এভাবে মাখিয়ে নেবেন। এই দেখেন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এখন চুলার আঁচে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রাখবেন। এখন এর মধ্যে কয়েকটা আমি এলাচও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন চুলাতে বসিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটা হাই হিটে দিয়ে রান্না করতে হবে প্রায় 20 থেকে 25 মিনিট। মাঝখানে এরকম নাড়িয়ে নিবেন। এর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। মাংসের মধ্যে যে পানিটা উঠে এসেছে সেটা দিয়ে আমার এই রান্নাটা হচ্ছে। এখন এর মধ্যে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা এবং 1 চামচ জিরা বাটা আমি অ্যাড করব। করে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পর পর এটা কষিয়ে নিব। কষানো হলে মাংসটা যখন 70% সিদ্ধ হয়ে আসবে তখন আমি এতে বাগার দিব। বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে কুচি করে রাখা পেঁয়াজ এবং বাকি যে সরিষার তেলটা ছিল সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে যখন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসবে, যখন এরকম হয়ে আসবে তখন এটাতে আমি বাগার দিয়ে দিব। বাগার দিয়ে এটার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রাখবো 20 মিনিট। 20 মিনিট পরে যে দেখবেন মরিচের কালারটা যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে বাকি যে ছোট প্যাকেটের মশলাটা ছিল সেটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট। শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম।